মিল্টন সমাদ্দার নামের একজন লোক যে আছে এটা আসলে আমি জানতাম না। আপনারা নিশ্চয়ই অনেকে জানতেন, কারণ আমি যখন তার ফেসবুক দেখতে গেলাম, মানে তার হচ্ছে 16 মিলিয়ন ফলোয়ার। 16 মিলিয়ন ফলোয়ার মানে হচ্ছে 1,60,00,000 লোক তাকে ফলো করে। তার মানে 1,60,00,000 লোক তাকে চেনে। মানে 1,60,00,000, মানে আমি যখন এটা দেখছি তখন আমার মনে হচ্ছে যে মানে কেন এই লোক আমাদের সামনে আসে নাই বা আমরা কি চিনি না। হয়তো অনেকেই চেনেন, অনেক সাংবাদিকই চেনেন, কারণ এই 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 ভদ্রলোক কেমন করে, ভদ্রলোক এখন প্রশ্নের মধ্যে পড়ে গেছেন, এই লোক কেমন করে আসলে এত মানুষের কাছাকাছি চলে গেছেন, কেমন করে কিভাবে কি করছেন সবার চোখের আড়ালে মোটামুটি আমাদের নিশ্চয়ই, কারণ অনেকে নিশ্চয়ই জানেন না, এবং যারা জানেন তাকে খুবই মানে জনসেবক হিসেবে তাকে চেনেন। তো কেমন করে এই ভদ্রলোক, বারবার ভদ্রলোক আসছে, কারণ যে পর্যন্ত তিনি দোষী প্রমাণিত না হন, এবং এত এত মানুষ যেহেতু তাকে ফলো করেন, নিশ্চয়ই তিনি ওই জায়গাটা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তো কেমন করে তিনি আসলে আলোচনায় আসলেন আমাদেরই এক সহকর্মী, অনলাইনে তিনি কাজ করেন, তিনি এক বৃদ্ধকে তার কি বলে এটাকে, আশ্রম যেটা আছে ওল্ড এজ, সেই আশ্রমে রাখার জন্য তাকে আবেদন করেছে, মানে সেই বৃদ্ধকে রেখে এসেছিলেন সেই ইয়েতে। সেই বৃদ্ধ হচ্ছেন রাস্তায় থাকতেন, তাকে উদ্ধার করে তাকে, সেই সাংবাদিক হচ্ছে তাকে রেখে এসছেন। তো যখন তিনি রেখে আসার পরে 1-2 মাস পরে আমাদের সেই সহকর্মী ফোন করেছেন যে যাকে তিনি রেখে এসেছেন তিনি কেমন আছেন, তিনি দেখতে চান, যেহেতু একটা খুবই খারাপ অবস্থার মধ্যে বিদ্যুৎ তিনি যখন তিনি দেখতে চেয়েছেন, মূল সংকটটা তখন তৈরি হয়েছে। তখন কিন্তু এই মিল্টন সমাদ্দার বলেছেন যে তাকে দেখতে হবে না, এবং তিনি খারাপ ব্যবহার করা শুরু করেছেন। এবং যখনই এই সাংবাদিক, তখনই তার সন্দেহ হয়েছে যে কেন একজন বৃদ্ধকে দেখতে পাওয়া যাবে না, তখন কিন্তু তিনি আরও খারাপ ব্যবহার করা শুরু করেছেন। এবং যখন তিনি তীব্র খারাপ ব্যবহার করা শুরু করেছেন, তখন এই সহকর্মী বাকি আমাদের যারা সাংবাদিক আছে তাদের কাছে তিনি সেটা শেয়ার করেছেন যে এখানে একটা বৃদ্ধকে আমরা রেখে আসছি, কিন্তু তিনি তো আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন, এবং সেই বৃদ্ধ কেমন আছে আমি নিজেও জানি না। এবং তখন থেকে আসলে এই আলোচনা শুরু, এবং আশেপাশে যখন তার সম্পর্কে খবর নেয়, তার সেই বড় ওল্ড এজ যেটা, যে আশ্রয় কেন্দ্র তিনি বলেন, সেখানে কিন্তু কারো ঢুকতে পারে না। এই যে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও কিন্তু সাংবাদিকরা সবাই গিয়েছে, সেখানে কেউ ঢুকতে দেন নাই, কারণ ওই ওল্ড এজে তিনি এত সব দারোয়ান গার্ড থেকে শুরু করে এত সব কর্মী পালেন, এবং তারা সবাই যুবক এবং খুবই ডাকাবুকো টাইপের। এবং আপনারা যারা এর মধ্যে মিল্টন সমাদ্দারের কথা শুনেছেন, তার আচরণ নিশ্চয়ই আপনি দেখেছেন যে তিনি খুবই অহংকারী ভঙ্গিতে কথা বলেন, এবং যা করার কর গিয়া তোরা, এই ধরনের কথা তিনি বলেন। এবং এই সাংবাদিকরা যখন দেখা করতে চেয়েছেন, তখন তিনি সাংবাদিকদের এইরকম বাজে বাজে কথা তিনি কিন্তু ফেসবুকে লিখেছেন, এবং তার কথাবার্তার মধ্যে সবসময় এরকম ছিল যে তাকে কেউ আসলে আটকে রাখতে পারবে না। এবং অনেকে চেষ্টা করেছে, তাকে কোনোদিন আটকাতে পারেনি, এখনও তাকে আটকাতে পারবে না। তো আসলে কে এই মিল্টন সমাদ্দার, মানে কেমন করে সে এত এত জায়গায় আসলো, এবং এত এত মানুষ নিয়ে সে এত কিছু করলো। উনি আসলে বরিশালের মানুষ, এবং সেই বরিশালের মানুষ, বরিশাল ছাড়া তিনি হয়েছিলেন প্রথম। তার বাবাকে তিনি পিটিয়েছিলেন এই কারণে, এবং তিনি যখন তাকে গ্রাম ছাড়া করা হয়, তারপর তিনি ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি একটা ফার্মাসির কোম্পানিতে, তিনি ফার্মাসির দোকানে তিনি চাকরি নিয়েছেন যতটুকু জানা যায়, এবং সেই ফার্মাসির দোকানেও তিনি কিন্তু চুরি করার কারণে তার চাকরি চলে যায়। তারপরে সেই ফার্মাসির দোকানে কাজ করতে করতে তার একটা নার্সের সাথে পরিচয় হয়, মূলত তার জীবনের মোড় ঘুরে তখন থেকে সেই নার্সকে তিনি বিয়ে করেন, এবং তারপরেই তারা ঠিক করেন যে এইরকম একটা ওল্ড হোম তারা তৈরি করবেন। যে মানুষটা নিজের খাওয়া পড়ার ঠিক নাই, যে মানুষটা নিজে একটা ফার্মাসিতে চাকরি করেন, তার স্বপ্ন হচ্ছে একটা ওল্ড হোম তৈরি করবেন, এবং কয়েক বছরের মধ্যে তিনি ওল্ড হোম তৈরি করে ফেললেন। এই টাকাটা কোথা থেকে আসলো, তিনি কেমন করে এই জায়গায় গেলেন, মানে অদ্ভুত না ব্যাপারটা, এত টাকাটা কোথা থেকে তার কাছে আসলো, কেমন করে তিনি এই জায়গায় ইয়ে করলেন, কেমন করে তিনি ডোনেশন পাবেন, কেমন করে তিনি ইয়ে করবেন, খুবই প্রশ্ন রাখার মতো কথা। এবং একটা নার্সের সাথে তিনি প্রেমটা করেছেন, এবং তারা মিলে বিয়ে করেছেন, এবং তারা এই কাজটা করেছেন। কাজে নার্সের সাথে যোগসূত্র, এবং এখন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তার মধ্যে কিন্তু অনেক মিল আছে, মানানসই ঘটনা আছে, কারণ একজন নার্স জানেন যে কেমন করে কার সেবা শুশ্রূষা করতে হয়, কেমন করে তাকে ডেথ সার্টিফিকেট লিখতে হবে, কেমন করে তাকে যদি সত্যি সত্যি তার অপারেশন থিয়েটার আছে বলা হচ্ছে, আলাদা করে সেই অপারেশন থিয়েটার লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া, ডাক্তার ছাড়া কোথাও অপারেশন থিয়েটার এস্টাবলিশ করা যায় না, কিন্তু ওই জায়গায় তিনি অপারেশন থিয়েটার করেছিলেন। কাজে অপারেশন থিয়েটারে তিনি কী করতেন সেখানে? এই যে যারা মারা গেছে তাদের পেটে কাটা দাগ, এটা তো বড় ধরনের অভিযোগ। তো আমরা এরকম কথা বলছি যে এইরকম একটা মানুষ আমাদের চোখের সামনে এবং কোটি কোটি মানুষের সমর্থন নিয়ে এসে দাঁড়িয়েছিল, এবং তার যে আচরণের জায়গা আমরা এখনও পর্যন্ত দেখছি, এবং তার সেই ওল্ড হোমে কিন্তু কারোর যাওয়ার এখনও পর্যন্ত কোনো